আমরা যুব আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় এই পবিত্র ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা আজকে নিজের মাহফিলাইতাম যে আমরা নাম ডাকি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ নাকি আমরা সত্যিকারের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আসুন নিরাদি আপনারা হাত তুলিয়া দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মহব্বত লাগাইতে হইলে আমরা দুনিয়ার জমিনও কোন মানুষের সাথে যদি মহব্বত হয়ে যায়, সে তার প্রত্যেকটা কর্মরে আপনার ফলো করতে থাকে। ওই বাড়ির গাছ দেখলেও জঙ্গল দেখলেও তার শান্তি মিলে, ঠিক কিনা তোমা দিবা? কারণ নবীজির সুন্নতের প্রতি আমার সাবজেক্ট আজকে যে যার লগে ভালোবাসা করিলা, যার লগে তার মায়া হামাই যায়, ওই মানুষের যা কিছু সে করে ওগুর খোরা আপনার হেলথ ফলো করতে থাকে। ওগুর জঙ্গল দেখলেও আরাম পায়, ওগুর বাড়ির মুরুখ দেখলেও আরাম পায়, ওগুর বাড়ির মুরুখের সই হইতে সময় তার জানো ডরলাই, ঠিক কিনা? এটা দুনিয়ার নিয়ম রীতিনীতি। এটা যে যারে ভালোবাসে তার সবকিছু ভালো লাগে, আর যে যারে ভালোবাসি নাই তার উল্টা করলে যদি তার মাসুকার আপনার নারাজ হয়ে যায়, সে ওই জিনিসগুলার থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করে, যেন আমার মাসুকা মাহবুবা যেন কি হয় না আপনার নারাজ আমার উপরে হয় না। বাবাজি ঠিক না নি হইন দুনিয়ার রীতিনীতি। তো আমি কইতাম স্যার, আমরা যুব আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় এই পবিত্র ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা আজকে নিজের মাহফিলাইতাম যে আমরা নাম ডাকি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ নাকি আমরা সত্যিকারের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আসুন নিরাদি আপনারা হাত তুলিয়া দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আমার বাবার ভাইয়েরা, আল্লাহর প্যারা হাবিব দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আমরা প্রত্যেকের মহব্বত আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এটা মানি, আমরা দিল দিয়ে আমরা স্বীকার পাই, আমরা নবীজির লগে আমরা মহব্বত আছে। আর এটার ফায়দাও আছে, কাল কিয়ামতের দিন ফায়দাও আছে। বলে কিতা ফায়দা? মায়া নবীজির আপনার ইতাআত করলে, মায়া নবীজির লগে ভালোবাসা লাগাইলে ওই মানুষ জান্নাতি, ওই জীবতাতে কোনো সন্দেহ নাই। মায়া নবীজির কোন একজন সাহাবী ফরমায়, ও ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনারে জিজ্ঞাসা করি আর গো মায়ার নবীজি, কোন দিন আপনার কিয়ামত আপনার শুরু হইব? কিয়ামত কোন দিন হইব? মায়ার নবীজি ফরমান, ও আমার সাহাবী, কিয়ামত সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো, তুমি কি কিয়ামতের তৈয়ারি করে নিয়েছো? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি তৈয়ারি এমন তো কিছু করি নাই, এমন তো কিছু নামাজ নাই, রোজা নাই, এমন কিছু আমল আমার কাছে নাই। তবে মায়ার নবীজি গো, ও মায়ার নবীজি, আমার মহব্বত আপনার সাথে আছে, আর আপনার আল্লাহর সাথে আমার মহব্বত আছে। মায়ার নবীজি সঙ্গে সঙ্গে রিপ্লাই করেন, ও আমার সাহাবী, তোমার আমলে তো বেশি নাই তুমি বলছো, কিন্তু তোমার মহব্বত আমার সাথে আছে আর আমার আল্লাহর সাথে আছে। তুমি জানো রাখো, কাল কিয়ামতের দিন যার লগে যার মহব্বত আছে তার লগে তার হাসর হইব। সুবহানাল্লাহ। বাবু দাউদ শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার লগে যার মুসাবা মারিয়া দুনিয়ার তাতে চলাফেরা হইব তার লগে তার আসর হইব। অনগ্রামবাসী মানুষ যদি ওলিয়া কিরামের সাথে আমার বাবু হিসাব, আমার বাগাদুর হিসাব, দিগর উলামা হযরত, দিগর আউলিয়া কিরামের লগে যদি মহব্বত থাকে, ওই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষের লগে যদি উঠা বসা থাকে, তাহলে আপনার কিয়ামত হইব, খালি আসরের ময়দান আপনার তৈয়ার হইব ওই গুরু মানুষের সাথে। আর যদি উলামা আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা কিরামদের সাথে, আর বাবুরি সাহাবের মতো আশিকে রাসূল, বাবুরি সাহাবের মতো আপনার বাগাদুর সাহাবের মতো আশিকে রাসূল, এনতান গ্রুপ যদি এনতান দল থাকিয়া যদি আসর হই যায়, আপনারা কিতা মনে করেন দুজখ যাইব কিনি? আহা, হায় হায়, আশিকে রাসূল শাহ সুফি আশিকানে মুস্তাফা শাহ মকবুল হুসাইন সাহেব বাগপুরি রহমতুল্লাহ আলাইহি, এত মায়ার নবীজির আশিক আসলা। মিলাদ শরীফের গন পাইলে দাওয়াত পাইন কিবা তো না পাইন, মিলাদ শরীফে উপস্থিত হই জিতা হোক। সুবহানাল্লাহ। ও আমার বাবারা ভাইরা, আল্লাহর প্যারা হাবিব দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ও পৃথিবীবাসী, আমার উম্মতেরা জানা রাখো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ তোমরা আমার সাহাবা কিরামের দলের মানুষ, মানাইহি ওয়া মানা আলাইহি ওয়া সাহবিহি, তোমরা হইলা সাহাবা কিরামের দলের মানুষ, ইয়ানি তোমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আর যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাবিদার হইব, যারা দাবি করব আহলুস সুন্নাত
ওয়াল জামাতের মানুষ তারা যেন মানে আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতে আপনার মহব্বত করি লাইব। ও আমার বাবারা ভাইরা, আহলুস সুন্নাত এরারে হওয়াইয়া থাকে যারা আপনার মায়ার নবীজির দেখাইল পথের মধ্যে চলে, মায়ার নবীজির দেখাইল দিকের দিকে চলে, যারা মায়ার নবীজির সুন্নতের প্রতি আপনার অনুকরণ করিয়া যায়, মায়ার নবীজির সুন্নতের প্রতি মহব্বত আছে, যারা মায়ার নবীজির সাথে আপনার তার পেট পালা আছে, মহব্বত আছে, তারা হয়ে থাকলো গিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের কিছু আলামত আছে, ওই আলামতের মধ্যে দিকে ফার্স্ট অফ অল যে হাদিস শরীফটা আমি আপনাদের সামনে পড়িয়া শুনাইলাম, মায়ার নবীজি ফরমান মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি যে মানুষে কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মতি যদি আমার সুন্নতের প্রতি তার মহব্বত দেখাইলায়, মায়া দেখাইলায়, ফাকাত আহাব্বানি, যে আমার সুন্নতরে আপনার মহব্বত দেখাইলো সে আমারে মহব্বত করিলাইলো। ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমারে মহব্বত করিলাইলো তার আসল সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। ও আমার বাবারা ভাইয়েরা, মায়ার নবীজির হাদিস শরীফ প্রথম কোরআন শরীফের আয়াত দিয়ে দেখাইলাম যে মায়ার নবীজির মহব্বতে আল্লাহর মহব্বত হয়, ওই আয়াতের লগে তো আপনার মিল রাখে ওই হাদিস শরীফ পড়িলাম। মায়ার নবীজি ফরমাইছে যারা আমার মহব্বত করার দাবি করে তারার কাছে আমার সুন্নতে ভরপুর থাকবো, তারা আমার রঙে রঙিন হয়ে যাব, আমার সুন্নতের রঙে রঙিন হয়ে যাব, আমার আদর্শে আদর্শিত হয়ে যাব, তারা আমার সুন্নতে মহব্বত করি লাইব। যারা আমার সুন্নতে মহব্বত করবো তারা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার সাথে আপনার জান্নাতের মধ্যে তারা ঠিকানা হইব, জান্নাত। সুবহানাল্লাহ। এখন মায়ার নবীজির সুন্নত হল কিতা জিনিস? মায়ার নবীজির সুন্নত হইয়া থাকলো গিয়া মায়ার নবীজি কি রকমে চলছেন, কি রকমে ফিরিছেন, কি রকমে খাইছেন, কি রকমে আপনার উঠা বসা করছেন, কি রকমে আপনার দুনিয়ার জমিন আপনার দিন ইসলামের মধ্যে চলাফেরার লাইন শিখাই গেছেন। একজন মানুষের শরীর কিভাবে হইতো, একজন মানুষের খাওয়া দাওয়া কিভাবে হইতো, হাঁটা বসা চলাফেরা ঘুমানি প্রত্যেক কিছু দিন ইসলামে যে আপনার দিয়া গেছে। কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মায়ার নবীজির কোরআন শরীফের আয়াত, মায়ার নবীজির যে আপনার দেখাই দেওয়া যে রাস্তা, মায়ার নবীজির যে আখলাক চরিত্র, এই আখলাক চরিত্র আপনার এর থেকে আর ভালো কিছু আপনার আখলাক চরিত্র হইতে পারে না। ওইটাও আপনার দুনিয়ার জমিনও দিন ইসলাম রে মান্যওয়ালা আপনার আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবিদার মানুষ যারা হইবা তারা মায়ার নবীজির ওই উসওয়াতুন হাসানা, ওই আখলাক চরিত্র যেটা মায়ার নবীজির ছিল, মায়ার নবীজির যে সুন্নত গুলো আছে, মায়ার নবীজির যেগুলো আপনার হায়াতে জিন্দেগির মধ্যে দেখাইয়া গেছে, ওটারে সে নমুনা মানি লইব। মায়ার নবীজির দেখাই যে নমুনাটা, ওইটা একজন আখির জমানার উম্মতি পর্যন্ত তার কাছেও সে নমুনা হিসাবে আপনার গ্রহণ করিয়া নিব গিয়া। সুবহানাল্লাহ। ও আমার বাবারা ভাইরা, আল্লাহর প্রিয় হাবিব দুনিয়ার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথে মহব্বত রাখলে কি হয়? ও আমার বাবার ভাইরা, মায়ার নবীজির সাথে মহব্বত রাখিয়া আপনার ওই জঙ্গল ওই আপনার মুরতাউনি বেঙ্গেও আপনার গড়ের মধ্যে জায়গা পায়। গড় বেঙ্গা আসুন দিনে নাই এলাকাত আসুন নিতে বাবাজি। আহা, মায়ার নবীজির কথা মুবারক মানলে, মায়ার নবীজির যদি ফরমাবরদার হয়ে যেতাম পারি তাহলে দুনিয়া এবং আখিরাত আমরা লাভবান হয়ে যাব। আর মায়ার নবীজির যদি আপনার সুন্নতর আপনার ইত্তেবা করতে না পারি, অনুসরণ না করতে পারি, মায়ার নবীজির আপনার সুন্নত গুলা যদি মানিয়ে না চলি, ওই দুনিয়ার পেছনের মধ্যে চলিয়া হাতর মাঝে খাড়ু লাগাইতে থাকি, আপনার বিভিন্ন জিনিস নিয়ে যদি রঙিন করতে থাকি, আমরা পেছনের মধ্যে পড়ে যাই, মডার্ন ডিজিটাল জমানাত পড়ে যাই, তাহলে কিন্তু আমরা এখান জানিয়া নেওয়া মায়ার নবীজির আপনার হাদিস শরীফের মধ্যে আয় যারা সুন্নতে মানিয়ে নিব তারা কিন্তু জান্নাতি হয়ে যাব। আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমাইতরা যারা আমার এবং আমার হাবিবর যারা নাফরমানি করি লইব, যারা নাফরমানি করি দুনিয়ার জমিনে আপনার ফ্যাশন করিয়া দুনিয়ার জমিনে তার ইচ্ছা মতো চলবো, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ভিতরে চলবো না, তারা আল্লাহর খালি কিয়ামত দিন বড় আযাব আছে, বড় আযাব আছে। ও আমার বাবার ভাইরা, ও আজকে আওয়ার সময় আমি আয়াত করিমা হল পড়ি আইছি, ও আল্লাহ জানাইয়া দিতরা ও আমার বন্দা হল কাল কিয়ামত দিন হাসরের ময়দানে যখন তোমরা নিজের আঙ্গুল চাবাই ভাই আর আফসোস করবাই আর হইবাই, ও আল্লাহ একটাবার আবার দুনিয়ার জমিনে দেও আমরা বালা করিয়া সুন্নত এবং নামাজ ফরজ করে ওয়াজিব করে নফল করে আদায় করব। আল্লাহ তোমার নাফরমানি আর করতাম না কইয়া, ও বান্দা তুমি আঙ্গুল চাবাই ভাই হাসরের ময়দানে আর ফরিয়াদ করবাই আর কান্দিতে থাকবাই আর হইবাই, আল্লাহ একটাবার আবার দুনিয়া দেও। ও বান্দা তুমি আমার কাছে আবার পরে হাসরের
ময়দানে খান্দার আগে তুমি আমার কোরআন শরীফের আয়াত তো শুনছো নদীর গ্রামের জমিন বাদপুরের খাদিম রিয়াজুল হোসেন চৌধুরী সাদি আইয়া ও আয়াত শুনাইয়া কইয়া গেছলানি বিলে ও আল্লাহর বান্দা হল কাল আসরের ময়দানে আঙ্গুল চাবাইয়া খান্দার আগে এখন দুনিয়ার তাতে আল্লাহ রাসূলের ফরমা বরদার বনি যায় হোক আল্লাহ তৌফিক দিতে আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم মায়ান নবীজি হাদিস শরীফের মধ্যে আরো একটা হাদিস শরীফের মধ্যে এমন একটা যুগ আইব মানুষে আপনার চুল কাটা নেইমার কাটিং দিবা এখন চলেন নিনে না চুলের কত কাটিং ও আমার বাবার ভাইয়েরা আতর মাঝে খালু চলেন নিনে না এরা কি সুন্নতি তরিকা ওটা কি আমরা মায়ার নবীকে যেভাবে হজুর ওরকম এটা পড়েনি যদি মায়ার নবীকে আদর্শ সুন্নতের মধ্যে পড়ে না তাহলে ওইগুলো আমরা বাদ দিতে লাগবো আখেরাতের চিন্তা আমরা রাখতে লাগবো আখেরাতের যদি চিন্তা রাখি না তাহলে কিন্তু কিয়ামতের দিন আমি আগে আপনার সামনে হাদিস শরীফ শুনাইছি এবং আয়াত করিমাও শুনাইছি যে আমরা আফসোস আর আফসোস করতে লাগবো মায়ার নবীজি হাদিস মধ্যে ফরমান একটা সময় আইব আমার উম্মতের মধ্যে থেকে সুন্নত কল মারা যাইব মরিয়া যাইব গিয়া ওই সময় জানি হাদিস শরীফ হইল গিয়া মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আজরু মিয়াতিল শাহীদ আমার মায়ার নবী এই জগতের নবী আখলার নবী যার ওই নাম আহমদে মুস্তাফা নবী মুর্তজা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমায় ও আমার উম্মতি কল যে সময় আপনার ফাসাদে উম্মতি হই যাব যে সময় দেখবাই আমার সুন্নত হল নিবি যার মারা যার গিয়া ওই সময় যদি আমার কোন উম্মতি একটা আপনার কি করতে পারেন সুন্নতরে জিন্দা করি লাইতে পারেন ওই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনে 100 জন শহীদ সওয়াব তার নামায়ে আমলের মধ্যে লিখিয়া দিবা কোন সুবহানাল্লাহ আর উচ্চ কোন সুবহানাল্লাহ 100 জন শহীদ সওয়াব ওই ব্যক্তি ভাইবা যে ব্যক্তি মায়ার নবীর একটা মোরা সুন্নত যে সুন্নতটা নিবি যার সমাজ থেকে উঠেই লিখরা মানুষে আস্তে আস্তে গুম হয়ে যার ওই রকম একটা সুন্নত যদি আপনার তুলিয়া ধরতে পারেন ওই একটা সুন্নত যদি চিন্তা করিয়া সমাজে আবার রটাইতে পারেন তাহলে মায়ার নবীকে ফরমাইতরা ওই ব্যক্তির লাগি আল্লাহ 100 জন শহীদের সওয়াব লিখিয়া দিবা হোক সুবহানাল্লাহ ও আমার বাবার মায়েরা আমি ফরমাইতাম সেই আমি কইতাম সেই আপনার সামনে যেমন আজকালকার জমানার মধ্যে দেখা যায় 100 এর মধ্যে 1% ম্যাক্সিমাম 2% মানুষই আপনার দাড়ি মায়ার নবীজির রাস্তা ঠিক কিনা একটু আপনার করা হইতে পারে তবে আমার বাবার ভাইয়েরা ওখান মনে করিয়া আমার মাঠটা আমারে মায়ার নজরে দেখবা যে আল্লাহর আলিমে আইয়া আমরা যে কইতরাইলা কোনো মাত নাই এই ওয়াজটা দুনিয়ার প্রত্যেক মুমিন মুসলমানের লাগিন এটা আমারও ভাই যারা বাড়িতে আছেন তার লাগিন যে ওয়াজ আপনার লাগিনও সেই ওয়াজ আমার ভাই একজন সামনেও বসে থাকেন তার লাগিনও সেই ওয়াজ এই ওয়াজটা পৃথিবীর সকলের লাগিন আমার বাবাও যদি আপনার মায়ার নবীজির দাড়ি মুবারক করে যদি অনুসরণ না করে তার দাড়ি রাখুন না আমার বাবার লাগিনও আদবর বিতে তার লাগিনও এই ওয়াজ আপনারা মায়ার রাখবা ও কারণে যে প্রকৃত বন্ধুকে কিতাবের মধ্যে প্রকৃত বন্ধু ওই ব্যক্তি যার সামনে আপনার কোন আল্লাহর বন্দায় কোন একটা গুনার কাজ করিলাইলা প্রকৃত বন্ধু কখনো বাঁচাইতো না যে সে আরো হরুক ওই বন্ধু নিমো খারাপ যে বন্ধু গুনার থেকে বাঁচাইয়া আপনার জান্নাতের আশায় জান্নাতের চিন্তা করিয়া আখিরাতের চিন্তা করিয়া দুনিয়ার দৃশ্য ওই দিব দুনিয়ার শর্মিন্দা ওই দিব ওখান বলিয়া আর আখিরাতের জন্য খারাই নিব বলিয়া যে মানুষটা আপনারে বাঁচাইব ওই গুনার কাছ থেকে সে ওই ডাক লাগিয়া প্রকৃত ইমাম আপনার বন্ধু প্রকৃত বন্ধু ও আমার ভাইরা জানো রাখবা একজন প্রকৃত বন্ধু সময় থেকে আরো উত্তম যদি জিজ্ঞাসা করা হয় সময় ভালো না প্রকৃত বন্ধু ভালো আপনারা উত্তর দিতে পারেন সময় ভালো হইলে সবটা ভালো হবে না না সময় ভালো না প্রকৃত বন্ধু একজন সময় থেকে আরো ভালো ভালো খেলে তার কারণ কিটা সময়ের মাঝে মধ্যে কোনো সময় অভাব অনটন দুঃখ পরিশানি আপনার যখন বিভিন্ন রকমের আক্রান্ত হইয়া আপনার দুঃখের মধ্যে সময়ের কারণে পড়তে পারেন ওই সময় যদি একজন প্রকৃত বন্ধু পাইলাই তার লগে শেয়ার করলে খারাপ সময়টা বন্ধু আপনার শান্তিময় সময় বানাইয়া দিলে ঠিক কিনা জি